ইরান ও ইসরায়েল সংঘাতের অজানা অধ্যায়। মধ্যপ্রাচ্যের আকাশ, সে আকাশে যখন ক্ষেপণাস্ত্রের আগুন জ্বলে ওঠে তখন শুধু দুটি দেশের সীমান্ত কাঁপে না, কাঁপে পুরো বিশ্ব রাজনীতি। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, দুই শক্তিশালী রাষ্ট্র, দুই ভিন্ন আদর্শ, আর বহু বছরের এক নীরব ছায়াময় যুদ্ধ। কিন্তু এই সংঘাতের শুরু কোথায়? আর কেনই বা বারবার আগুন জ্বলে ওঠে এই দুই দেশের মধ্যে? আজ আমরা জানব ইরান ও ইসরায়েলের হামলা, প্রতিশোধ এবং সেই গোপন যুদ্ধের ইতিহাস। 1979 সালের আগে চিত্রটা ছিল একদমই আলাদা। তখন ইরানে ক্ষমতায় ছিলেন শাহ এবং ইসরায়েলের সাথে ছিল কূটনৈতিক সম্পর্ক। কিন্তু 1979 সালে ঘটে যায় এক ঐতিহাসিক ঘটনা, ইরান বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমেই ক্ষমতায় আসে ইসলামিক রিপাবলিক। এরপর থেকে ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ইরান। সেখান থেকেই শুরু বৈরিতার দীর্ঘ অধ্যায়। দুই দেশের সরাসরি যুদ্ধ খুব কম হলেও তারা লড়েছে অন্যদের মাধ্যমে। প্রথমে ইসরায়েল অভিযোগ করে ইরান নাকি সমর্থন দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে। অন্যদিকে ইসরায়েল বারবার হামলা চালায় সিরিয়ায়, যেখানে ইরান তাদের সামরিক ঘাঁটি তৈরি করেছে। সিরিয়া হয়ে ওঠে এই ছায়াযুদ্ধের অন্যতম মঞ্চ। রাতের আধারে বিমান হামলা, গোপন ড্রোন আক্রমণ। বিশ্ব বুঝতে পারে না সব কিছু, কিন্তু আগুন ঠিকই জ্বলতে থাকে। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। ইরান বলছে তাদের কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু সন্দেহ তো থেমে থাকেনি। দু 2015 সালে স্বাক্ষরিত হয় এক ঐতিহাসিক চুক্তি, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে দাঁড়ালে আবারও উত্তেজনা বাড়তে থাকে। ইসরায়েল প্রকাশ্যে বলে, আমরা ইরানকে পারমাণবিক শক্তি হতে দেব না। দু 2020 সালের পর থেকে সংঘাত আরও তীব্র হতে শুরু করে। সাইবার হামলা, ড্রোন হামলা, গোপন হত্যাকাণ্ড, সবকিছুই চলে ছায়ার আড়ালে। 2024 সালে পরিস্থিতি চরমে ওঠে, যখন প্রথমবারের মতো সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে ড্রোনের শব্দ, এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়, আর বিশ্বজুড়ে উদ্বেগ। এই সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়ে আছে আঞ্চলিক শক্তি, বিশ্ব শক্তি এবং জ্বালানি রাজনীতি। কারণ শুধু রাজনীতি নয়, এটি আদর্শ, নিরাপত্তা এবং প্রভাব বিস্তারের লড়াই। ইসরায়েল মনে করে ইরানের প্রভাব মধ্যপ্রাচ্যে বাড়ছে দ্রুত। ইরান মনে করে ইসরায়েল পশ্চিমা শক্তির মাধ্যমে অঞ্চলকে নিয়ন্ত্রণ করছে। ফলে প্রতিটি হামলা হয়ে ওঠে বার্তা, প্রতিটি প্রতিশোধ হয়ে ওঠে শক্তির প্রদর্শন। প্রশ্ন হলো, এই আগুন কি একদিন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে, নাকি কূটনীতির টেবিলে ফিরে আসবে দুই দেশ? ইতিহাস আমাদের শিখিয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাত শুধু আঞ্চলিক নয়,
তা হয়ে ওঠে বৈশ্বিক। ইরান ও ইসরায়েলের এই ছায়াযুদ্ধ হয়তো এখনও পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়নি, কিন্তু এর প্রতিধ্বনি শোনা যায় পুরো পৃথিবীতে। আপনি কি মনে করেন, এই সংঘাতের শেষ কোথায়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ইতিহাসের এমন অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। একো অফ টাইম, ইতিহাস কথা বলে।